দীর্ঘদিন ধরেই বাংলাদেশে একটি রাজনৈতিক কালচার পরিলক্ষিত হচ্ছে, আর তা হচ্ছে স্থানীয় পর্যায়ে যে সমস্ত নেতৃবৃন্দ রাজনীতি করে থাকেন তারা সকলেই চায় যে জাতীয় নির্বাচনটা আগে হোক আর তারপরে স্থানীয় নির্বাচন হোক। আসলে এর পেছনে কারণটা কি? আমরা দীর্ঘদিন ধরেই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনিক ব্যবস্থা দেখতে পাচ্ছি না। বিশেষ করে স্থানীয় পর্যায়ে তো নয়, জাতীয় পর্যায়ের নির্বাচনটা এদেশের নেতৃবৃন্দরা আগে চান। এর পেছনের কারণ হচ্ছে আপনি কোনো সরকার দলের সাথে রয়েছেন, আপনি সরকার দলের রাজনীতি করেন, এখন আপনি চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান অথবা পৌরসভার কাউন্সিলর পদে নির্বাচন করতে চান। আপনার আসলে যদি আপনার দলের একজন এমপি থাকে বা মন্ত্রী থাকে তাহলে নির্বাচন করাটা আপনার জন্য একেবারেই সহজ। আপনি মন্ত্রীর আশীর্বাদ নেবেন, তাহলে আপনি খুব সহজেই একজন চেয়ারম্যান হতে পারবেন, খুব সহজেই একজন মেম্বার হতে পারবেন, কাউন্সিলর হতে পারবেন। শুধু এখানে দরকার হচ্ছে এমপি বা মন্ত্রীর আশীর্বাদ নেওয়া। এখন আর নির্বাচন আগের মতো করতে হয় না, মানুষের ধারে ধারে ভোট চাইতে হয় না। আপনি উপরে ম্যানেজ করেছেন তাহলে আপনার ভোট অটোমেটিক্যালি হয়ে যাবে। আর আপনি অনেক ভোট পেয়েছেন, সকলের চাইতে কয়েক হাজার ভোট বেশি পেয়েছেন, কিন্তু আপনি একজন কাউন্সিলর হতে পারবেন না, চেয়ারম্যান হতে পারবেন না যদি আপনার উপরে লবিং না থাকে। মন্ত্রী সাহেবের হাত যদি আপনার মাথার উপরে থাকে তবে আপনাকে অটোমেটিক্যালি চেয়ারম্যান বানিয়ে দেওয়া হবে, মেম্বার বানিয়ে দেওয়া হবে, আপনাকে একজন কাউন্সিলর বানিয়ে দেওয়া হবে। সেজন্য আমাদের দেশের রাজনৈতিক কর্মীরা জাতীয় নির্বাচনটা আগে চান এবং জাতীয় নির্বাচনে তার পক্ষের যে এমপি প্রার্থী জান প্রাণ দিয়ে তারা খেটে থাকেন। তবে এইখানে একটা অসুবিধার ব্যাপার হচ্ছে অনেক সময় ত্যাগী কর্মীরা মূল্যায়িত হয় না। যিনি একজন এমপি নির্বাচিত হন, নির্বাচিত হওয়ার সময় তাকে বহু টাকা খরচ করতে হয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করতে হয়। এই বিষয়টা আপনারা সকলেই অবগত আছেন। তাহলে নির্বাচনের পরে তিনি অবশ্যই টাকাগুলো উঠাতে চান, আর এই টাকা উঠাতে চেয়ে হাইব্রিডদের বেশি মূল্যায়ন করা হয়। কারণ হাইব্রিডরা যখন যে ক্ষমতায় তখন তারা টাকার বস্তা নিয়ে নির্বাচিত প্রতিনিধিদের কাছে যান, আর তারাও এই সমস্ত হাইব্রিডদেরকে সুযোগ সুবিধা দিয়ে থাকে। কারণ নির্বাচনে যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করা হয়েছে সেই টাকা তো তাদের উঠাতে হবে। এখানে ঘুষ বাণিজ্য, চাকরি বাণিজ্য, টেন্ডার লবিং থেকে শুরু করে বিভিন্ন দিকে এই হাইব্রিডরা উৎসাহিত দিয়ে থাকেন নেতাদেরকে। আর এই নির্বাচিত প্রতিনিধিরা টাকার লোভে হাইব্রিডদেরকেও মূল্যায়ন করেন, যে কারণে চেয়ারম্যান মেম্বার নির্বাচনে তথা স্থানীয় নির্বাচনে সরাসরি হস্তক্ষেপ করে থাকেন এই সমস্ত নির্বাচিত এমপি বা মন্ত্রীরা। আবার এখানে দলীয় নমিনেশনের ক্ষেত্রেও ঠিক একই অবস্থা। এখন দলীয় নমিনেশন নিতে গেলেও এমপি মন্ত্রীদের তথা উপরে লবিং করতে হয় অনেক টাকার বিনিময়ে। আপনি টাকা দিবেন তো আশীর্বাদ পাবেন, টাকা দিবেন না কোনো আশীর্বাদ পাবেন না। যার ফলে টাকা দিয়ে আশীর্বাদ কিনে এনে চেয়ারম্যান মেম্বার পদে নির্বাচন করলে আপনি অবশ্যই এই দেশের যে বর্তমান প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে চেয়ারম্যান মেম্বার নির্বাচিত হতে পারবেন। অন্যথায় আপনার যদি লবিং না থাকে, টাকা পয়সা না থাকে, তাহলে আপনি কিছুই করতে পারবেন না। আসলে এই কথাটা আমি বাস্তবতার প্রেক্ষিতেই বললাম। বিগত দিনে বাংলাদেশে এরকমই হয়ে এসেছে, যে কারণেই স্থানীয় পর্যায়ের যারা নেতৃবৃন্দ আছে এরা জাতীয় নির্বাচনটা আগে আশা করেন। কিন্তু এই অবস্থা থেকে আমাদের দেশের উত্তরায়ণ দরকার। এই অবস্থা চলতে থাকলে বাংলাদেশে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে না। আর এই দেশে যদি গণতন্ত্রের সঠিক চর্চা না হয় তাহলে যারা রাজনীতি করেন কেউ রাজনীতি করে শান্তি পাবেন না। আজকে আপনার টাকা আছে, আপনার লোকজন আছে, আপনি অনেক ক্ষমতাবান, কিন্তু কালকে আপনার এই অবস্থা নাও থাকতে পারে। বিগত দিনে আমরা এরকম অনেক ইতিহাস দেখেছি। আজকে অনেক ক্ষমতাবান, কালকে ক্ষমতাবান নাও থাকতে পারে। তো কাজেই সঠিক গণতন্ত্রের চর্চা করা দরকার। সঠিক গণতন্ত্রের চর্চা হলে এ দেশের সব জায়গায় রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে এবং বাংলাদেশে শুধু স্থানীয় নির্বাচন নয়, জাতীয় নির্বাচনগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।